আসসালামু আলাইকুম সবাইকে। গ্রামীণ স্বাদের রান্নার পক্ষ থেকে আমি রেশমি। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। তো আজকে চলে আসছে আরও একটি রেসিপি নিয়ে। কচু রান্না করা হবে। যে কচুটা এভাবে কেটে নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই যে কচু এভাবে পিস পিস করে নেবেন। যে দেখতে পাচ্ছেন কচু কোটা শেষ হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটাকে পিস পিস করে নেবেন। এখন কড়াইতে পানি দিয়ে নিচ্ছি কচুটা সিদ্ধ করার জন্য। সিদ্ধ আসার জন্য যে পানি দিয়ে নিলাম। পানিটা গরম হয়ে গেলে তারপরে কচুগুলো সব দিয়ে নিতে হবে। এই যে পানি গরম হয়ে আসলে কচু দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম। ঝাঁকাতে করে এভাবে পানি শুকিয়ে নেবেন। পানি ঢেলে ধুয়ে নিচ্ছি, এভাবে করে ধুয়ে নেবেন। ধুয়ে নিলে ভালো হয়। যে চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছের পা, এগুলা দিয়ে আজকে কচু রান্না করা হবে, দেখতে পাচ্ছেন। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম। এবার পরিমাণ মতো মশলা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নিতে হবে। হাফ চামচ লবণ, স্বাদ মতো লবণ যে যেমন খান দিয়ে নেবেন। হাফ চামচ মতো হলুদ গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। ভালো করে কষানো হয়ে আসলে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। ভালো করে জাল দিয়ে কষিয়ে নেওয়া হয়ে আসলে দিয়ে নিচ্ছি ঝোলের পানি। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নিচ্ছি। এবার এটা সুন্দরভাবে জাল হয়ে আসলে দিয়ে নিব কচু। ভালো করে জাল হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দিব সেদ্ধ করে রাখা কচু। কচুটা দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। দেখতে পাচ্ছেন তরকারিটি প্রায় হয়ে আসছে। আর অল্প কিছুক্ষণ শুধু অপেক্ষা করতে হবে, তাহলেই তরকারিটি হয়ে যাবে। রান্নাটি শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার নামিয়ে নিতে হবে। রান্নাটি কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এভাবে খুব কম সময় আপনারা বাসায় রেসিপিটি ট্রাই করতে পারেন। তো আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।